হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগে তোমার সঙ্গে চলে এসেছি। তাও দেখো এখানে নিচে ডিম, এগুলো হচ্ছে পোলট্রির ডিম। তো পোলট্রির ডিম দিয়ে করবো ব্রোকলি। এর আগে তো তোমাদের সঙ্গে ফুলকপি দিয়ে করেছি, আলু দিয়ে নানা রকমভাবে তো ডিম করাই যায়। তো আজকে আবার করবো ব্রোকলি দিয়ে। তো ব্রোকলিগুলো খুব গোটা ব্রোকলি দিনই অল্পই দিয়েছি, বেশি দিলে একদম বাজে হয়ে যাবে। আর এখানে নিয়েছি ডিম মশলা, তার মধ্যে আছে আদা, পেঁয়াজ, রসুন আর গোটা জিরে। আর এখানে আছে কাজু আর চারমগজ। এটা আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এখন মশলাগুলো রেডি করে নেবো। দেখো আদা রসুন একটা মশলা আছে, ওটা কাজু আর চারমগজটা আর টক দই। আর এগুলো ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে গাগুলো ছিটিয়ে দিচ্ছি। এখন নিচ্ছি কিছু গোটা গরম মশলা। তো প্রথমে দিয়ে দেবো কড়াইয়ের তেল, আর তেলটা গরম হলে তার মধ্যে দেবো নুন আর হলুদ। কড়াইয়ের তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ডিমটা ভাজবেন, ডিমের কালারটা খুব সুন্দর আসে। তো তারপর ডিমগুলো সুন্দর করে ভেজে নেবো। তো তারপর ডিমগুলো ভাজা হয়ে গেছে, এক একে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ব্রোকলিগুলো। আর সামান্য নুনের মধ্যে অল্পই ভাজবো, খুব একটা বেশি ভাজবো না, কারণ ব্রোকলি কিন্তু বেশ নরম, একটুতেই সেদ্ধ হয়ে যায়, বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে। তো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। এই ফার্স্ট টাইম করেছিলাম ব্রোকলি দিয়ে ডিমটা। ব্রোকলিগুলোও খেতে খুব ভালো হয়েছিল। আর ওই তেলের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে তারপর দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো ফোড়নে। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এরপর দিয়ে দেবো আদা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা মশলাটা, ধনে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো পেঁয়াজ রসুন কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তারপর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো সমস্ত কিছু। তো দেখো বেশ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এখন দিয়ে দেবো টক দইটা। আর গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে করতে হবে, টক দই দিলে জানোই টক দই নাহলে কেটে যাবে। তো দেখো কষানো গেছে, দিয়ে দেবো একটু মিষ্টি, কারণ যেহেতু টক দই দেওয়া আছে। এবার দিয়ে দেবো কাজু আর চারমগজটা দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেবো। খুব সুন্দর করে কষানো গেছে, এখন দিয়ে দেবো ব্রোকলিটা দিয়ে সমস্ত মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো, যাতে ব্রোকলির ভেতরে মশলাগুলো ঢোকে। আর সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে বেরিয়ে এসছে। এখন দিয়ে দেবো খুব সামান্য জল, বেশি জল দেবো না, গা মাখা করে করবো। আর গ্রেভিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। কিছুক্ষণ ফুটে নিয়ে ওপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আজকে ব্রোকলি দিয়ে ডিমের রেসিপি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। তো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত ছিল, পুরো মুখে লেগে থাকার মতো হয়েছিল।